তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাত, 8 রাকাত পড়া বিদআত। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাত, 8 রাকাত পড়া বিদআত। সাহাবায়ে কেরাম নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। এই কারণে নবীর অনুসরণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে 20 রাকাত তারাবির নামাজের ব্যবস্থা চালু করেছেন। কোন একজন সাহাবী আপত্তি করেননি। হযরত উমর নবীর সুন্নাত চালু করেছেন, সাহাবায়ে কেরামের জামাত পালন করেছেন। আজকাল যদি তুমি তারাবির নামাজ 8 রাকাত পড়ো আর বলো এইটাই সুন্নাত, সুন্নাতটা পাইলা কোথায়? নবীর সুন্নাত তুমি আগে পাইছো না উমরে আগে পাইছেন? উমরে কত রাকাত তারাবি চালু করছিলেন? 20 রাকাত। জীবনের সকল কাজে যারা নবীর তরিকার অনুসারী তাদেরকে আহলে সুন্নাত বলা হয়। জীবনের সকল কাজে যারা নবীর সুন্নতের অনুসারী, জীবনের সকল কাজে যারা নবীর সুন্নতের অনুসারী তাদের নাম আহলে সুন্নত। আর নবীর সুন্নত তুমি যেটা পালন করো এইটাই আসল সুন্নত না নবীর যে সুন্নত সাহাবায়ে কেরাম পালন করেছিলেন সেইটা আসল সুন্নত? কাজে তুমি সুন্নত দাবি করলে হবে না, নবীর কোন কোন সুন্নত সাহাবায়ে কেরাম জামাত পালন করেছিলেন ওইটা দেখতে হবে। যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে নবীর সুন্নতের নামে, এটা আসল সুন্নত। আর যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে নবীর সুন্নত নয়, বরং এটা হাদিসের অনুসরণের নামে। হাদিসের অনুসরণও নয়, হাদিসের নামে ভুল অনুসরণ, এটা সুন্নত নয়, সেটা বেদাত।